আসছিল ইডি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি। পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তর আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন। দুটি ফ্ল্যাট থেকে পার্থ উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ। একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ। জেরায় কিন্তু স্বীকার করে নিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শুনানিতে এমনটাই দাবি করছেন ইডি। 54 জন অভিযুক্ত, তার মধ্যে 27টি কোম্পানি রয়েছে। তাদের এই মামলায় কি ভূমিকা রয়েছে তা ইডির তরফ থেকে আদালতে পেশ করা হয়েছিল। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত, আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, ইডি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ছিল আজ। সেই শুনানি থেকে কি কি বিষয় উঠে এসেছে? একদমই, দেখো, সর্বপ্রথম তোমায় জানিয়ে রাখবো একটি খুশির খবর। পার্থ এবং পার্থ বান্ধবী অর্পিতা, অর্থাৎ বান্ধবীর সঙ্গে দেখা হলো, চোখে চোখে কথা হলো, কিন্তু সামনাসামনি কথা হওয়ার সুযোগ হয়নি পার্থ অর্পিতার মধ্যে। এরপরে তোমায় জানাই যে ইডি মামলা, যেই ইডি মামলা ইতিমধ্যেই জামিন পেয়েছে দেশের শীর্ষ আদালতে, থেকে বলে দেওয়া হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতি মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে দিয়ে খুব দ্রুততার সাথে চার্জ গঠন করতে হবে এবং 1 ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে, বয়ান নিয়ে নিতে হবে। সেই সুপ্রিম কোর্টের কথা মতোই শীতকালীন কোনো ছুটি চলা অবস্থাতেও আজ কিন্তু স্পেশালি ভাবে নগর দায়রা আদালত তাতে কিন্তু আজ চার্জ গঠন হয়েছে। কারণ তুমি জানো, চার্জ গঠন হওয়ার দুদিন আগেই কিন্তু 48 ঘন্টা আগে কার্যত সিবিআই কে ভর্ৎসনার মুখে পড়তে হয় আদালতে। কি কারণে? বলছে সিবিআই কি করছে, যদি অন্যান্য পুলিশ প্রশাসনের বন্ধুরা তারা যদি রাত জেগে কাজ করতে পারে, তাহলে ইডি সিবিআই কেন রাত জেগে কাজ করবে না? ইডি সিবিআই কে রাত জেগে কাজ করতে হবে। যার ফলে আমরা দেখতে পেলাম তৎপরতার সাথে আজ সিবিআই আধিকারিক তারা কিন্তু একটি চার্জ গঠন করার জন্য তারা সেখানে নির্দেশনা জমা দিলেন এবং সে 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। কি 54 জন? 27 জন রয়েছেন বেশ কিছু বেনামি কোম্পানি, বাকি ব্যক্তিজন, অর্থাৎ টোটাল 54 জনের নামে চার্জ গঠন হলো। এই 27 জন বেনামি কোম্পানি যেখান থেকে টাকা আদান প্রদান হতো, যে টাকা লেনদেন হতো, অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোথা দিয়ে টাকা আসতো? পার্থ বান্ধবী অর্পিতার কাছে। পার্থ বান্ধবী অর্পিতার কাছে এত টাকার পাহাড় কোথা দিয়ে এলো? এই সমস্ত বিষয় নিয়ে 27টি কোম্পানি সহ বাকি যে ব্যক্তিরা, অর্থাৎ 54 জনের নামে চার্জ গঠন করা হলো এবং এই চার্জ গঠনের আজ থেকে শুরু হলো। আগামী কাল থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। এই জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায় আজও আদালতে দাঁড়িয়ে বিচারকের কাছে হাত জোড় করে তিনি বলেন যে আমাকে থেকে অব্যাহতি দিন, কারণ আমি মন্ত্রী ছিলাম, আমি এইসব কিছু জানি না, আমি করিনি এইসব দুর্নীতির মধ্যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি মন্ত্রী ছিলাম। কার্যত বিচারক চট্টোপাধ্যায়কে এজলাসের মধ্যেই বলেন, আপনি ভুলে যাবেন না, আপনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, আপনি থাকাকালীন এই দুর্নীতি হয়েছে। যদি এইরকম দুর্নীতি চলতে থাকে সমাজে কি বার্তা যাবে? অর্থাৎ আপনি মন্ত্রী ছিলেন, ভুলে যাবেন না। আর কার জামিন হয়েছে সেই জামিন নিয়ে আপনি আমাদেরকে বোঝাবেন না, কারণ তারা সাধারণ ছিল, আপনি ছিলেন মন্ত্রী, তাই আপনার জামিন খারিজ হলো। অর্থাৎ এই পার্থ মামলা, সিবিআই মামলার জামিন খারিজ হয়ে গেল, পাশাপাশি 54 জনের নামে চার্জ গঠন করা হলো। অন্যদিকে ইডি মামলায় জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়, তুমি জানো 1 ফেব্রুয়ারি তাকে জেল মুক্তি দেওয়া হবে। সেই জায়গা থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করে সিবিআই মামলাও শেষ করতে হবে। তারপর বিচারক সেই বিচার করে রায়দান কি হয় সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে বলাই চলে বান্ধবীর সঙ্গে প্রথম দেখাতে কথাও তারা বলতে পারেননি, কিন্তু চোখে চোখে একটু হলেও কথা হয়েছে ভরা এজলাসের মধ্যে। সেই জায়গা থেকে এই মামলার চার্জ গঠন হয়েছে 54 জনে, কারণ দেশের শীর্ষ আদালত কড়া বিজ্ঞপ্তি নির্দেশিকা দিয়েছিল মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতে সেই কড়া বিজ্ঞপ্তি জারির পরই আমরা দেখতে পেলাম নগর দায়রা আদালতে সেই 54 জনের নামে মামলা ইতিমধ্যেই চার্জ হয়েছে। আজকের মতো কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মামলা থেকে অব্যাহতি চাইলেন এবং আগামীকাল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমিত, যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম। পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু আজকে অব্যাহতি চেয়ে নিয়েছেন এবং আগামীকাল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এ বিষয়ে আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। দেখুন, বিষয় হচ্ছে যে আদালতই আগেই পরিষ্কার ভাবে ইডিকে বলেছিলেন যে আপনারা কাগজপত্র জমা দিচ্ছেন না বলে চার্জ গঠন হতে পারছে না। ইডির সঙ্গে সঙ্গে আদালতের আদেশ
মান্য করে যা কাগজপত্র দেওয়ার সমস্ত দিয়েছেন এবং তাতে যে সমস্ত তথ্য প্রমাণ তা পেশ করেছে। এবং এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে ওই টাকার মালিক ছিল কারা, টাকা তুলেছে কারা, সমস্ত কিছুই দিনের আলোর মতো পরিষ্কার। এবার মানুষ ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। এবার মামলা আরো তদন্ত হোক এবং জিজ্ঞাসাবাদ যা কিছু আছে সমস্ত সম্পন্ন হোক এবং আদালতের রায়ের অপেক্ষায় সমস্ত মানুষ আছে। আপনাদেরকে শোনাচ্ছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে প্রতিক্রিয়া দিয়েছেন। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। স্বীকার করেছেন চার্জশিট হয়েছে, ট্রায়াল শুরু হোক, তখন আবার কি বলে অনেক কিছু জটিলতা থাকে, অত সহজেই এভাবে ধরে নেওয়া যায় না। এবং ওই টাকাটা যে পার্থর টাকা এবং তৃণমূলের টাকা এ নিয়ে তো কোনো সাধারণ মানুষের বোঝার অসুবিধে নেই। টাকা তো আর আকাশ থেকে আসেনি, তৃণমূলের দলের জন্যই তিনি কালেকশন করেছেন এবং অর্পিতা সেখানে ওর সহযোগী হিসেবে ছিলেন। এখন সত্য কথাটা অর্পিতা বলেছেন যে টাকাটা ওর নয়, ওর কোত্থেকে টাকা আসবে, অর্পিতা কে যে একটা টাকা আসবে। এই সমস্ত খুচরো উড়ো কথা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়, আমি করব না। নিয়ে সন্দেহের অবকাশ নেই যে গোটা ব্যাপারটাই তৃণমূল দলের থেকেই পরিচালিত হয়েছিল এবং পার্থ তার সামনে ছিলেন নেতা হিসেবে। আপনাদের শোনাছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য। আজকে যে খবরের দিকে নজর রেখেছি, ইডি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু চার্জ গঠনের শুনানি ছিল এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তরা আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন এবং দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়। তাছাড়া অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ, একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ। এই সব কিছুই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনি জেরায় স্বীকার করে নিয়েছেন এবং পরবর্তী শুনানি কিন্তু আগামীকাল। আর এই বিষয়ে আইনজীবী সোমনাথ সান্যাল তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ওটা কি হলো? 24 তারিখ কোর্ট আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে কপিগুলো পাওয়ার আমাদের আমরা পেতাম, তো সেই কপিগুলো কালকে ইডি সবকটা জমা সার্ভিস করতে পারেনি। আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে। সেগুলো আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা, তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো যে সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না। এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করেছে যে কেসে কি কি আছে এবং কার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি। ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুন ভাবে কপি পাওয়ার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে। সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন। আর কোর্টের ওপর আছে, ডিসক্রিপশন আছে। আজকে করেছে কিন্তু সেইটা হিয়ারিং আজকে হবে না, কালকে। ইডি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনে শুনানি ছিল আজ। পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তরা আদালতে কিন্তু সশরীরে হাজিরা দিয়েছিলেন এবং সেখানে ইডি দাবি করছে যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ, একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ, জেরায় স্বীকার করে নিয়েছেন অর্পিতা। এবং শুনানিতে দাবি করছেন ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে 54 জন অভিযুক্ত, তার মধ্যে 27টি কোম্পানি রয়েছে, তাদের এই মামলায় কি ভূমিকা রয়েছে তা কিন্তু ইডির তরফ থেকে আজ আদালতে পেশ করা হয়। এবং আজকের মতন শুনানি এই পর্যন্ত এবং পরবর্তী শুনানি কিন্তু আগামীকাল রয়েছে এবং সেই দিকেই আমাদের নজর থাকবে। এখন আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়।